ইউরোপের সঙ্গে রাশিয়ার যখন উত্তেজনা বাড়ছে ঠিক তখনই ভারত গিয়ে পৌঁছালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই 2 দিনের সফর কেবল রাজনৈতিক সাক্ষাৎ নয়, বরং রাশিয়া ও ভারতের কৌশলগত, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা চাপের মধ্যবর্তী সময়ে এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে শক্তিশালী বার্তা হিসেবে ধরা হচ্ছে। পুতিনের আগমনের সঙ্গেই শুরু হচ্ছে 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কের নতুন অধ্যায়, যেখানে প্রতিরক্ষা, তেল, প্রযুক্তি এবং বাজার ভিত্তিক সহযোগিতা সবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুতিনের ভারত সফরের আগে রাশিয়ার পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তি অনুযায়ী রাশিয়া ও ভারতের সামরিক বাহিনী একে অপরের বেজ ও ঘাঁটি ব্যবহার করতে পারবে, অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে লজিস্টিক, প্রশিক্ষণ, দুর্ঘটনা মোকাবেলা এবং যৌথ সামরিক অনুশীলনে অংশ নিতে পারবে। ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং 2 দেশের মধ্যে কৌশলগত বিশ্বাস ও সহযোগিতার একটি নতুন মাত্রা যোগ করবে। ভারত সফরের সময় পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বার্ষিক শীর্ষ সম্মেলন অংশ নেওয়ার পাশাপাশি একাধিক বাণিজ্য ও সহযোগিতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষত রাশিয়া থেকে আধুনিক যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়, তেল, প্রাকৃতিক গ্যাস ও প্রযুক্তি পণ্যের লেনদেন বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় থাকবে। পাশাপাশি সুখোই 57 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তেলের ব্যাপারে এই সফরের গুরুত্ব চোখে পড়ার মতো। ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ছিল মাত্র 2.5%। যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মূল্য ছাড়ের সুযোগে তা বেড়ে এখন 35% পৌঁছেছে। এতে ভারত লাভবান হলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চাপ প্রয়োগ করছে, যাতে রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা কমানো যায়। এদিকে পুতিনের ভারত সফরের আগে রাশিয়ার পার্লামেন্ট গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে। চুক্তি অনুযায়ী 2 দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে, যার অর্থ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দিল্লির আগ্রহের ওপরই নির্ভর করছে ভারত রাশিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা। রাশিয়া ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে, বিশেষ করে ভারতীয় দক্ষ শ্রমিক ও প্রযুক্তিতে উপকারী বলে মনে করছে মস্কো। এছাড়া রাশিয়া চাইছে ভারতীয় বাজারের সঙ্গে যুক্ত হয়ে 2 দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক আরও শক্তিশালী হোক। দীর্ঘমেয়াদী এই সফরে 2 দেশের মধ্যকার যৌথ সামরিক অনুশীলন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়, লজিস্টিক সাপোর্ট চুক্তি এবং প্রশিক্ষণ ও প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে। সোভিয়েত আমল থেকেই ভারত রাশিয়ার একটি বড় অস্ত্র গ্রাহক, আর এবারও সেই প্রথা চলমান থাকবে। পুতিন মোদি বৈঠক পশ্চিমা দেশগুলোর অন্য একটি পরিষ্কার বার্তা দিচ্ছে। বৈঠকটি পশ্চিমা দেশগুলোকে বোঝাচ্ছে রাশিয়া একা নয়, এখন রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে। এই সম্পর্ক শুধু রাশিয়া ও ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ ও মধ্য এশিয়ার শক্তির ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বাস্তবতা হলো, রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও চাপের মুখে আছে। তবুও এশিয়ার দেশগুলোর মধ্যে, বিশেষ করে ভারত, এখন রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই সফর রাশিয়ার জন্য আন্তর্জাতিকভাবে শক্তিশালী বার্তা পাঠাচ্ছে যে তারা একা নয়। ভারতও নিজের বড় বাজার, বেশি জনসংখ্যা এবং কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধা নিতে চাইছে।